Fear begins where logic ends. Are you ready? সিলেটের চা বাগানগুলো দিনের আলোতে ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। দিনে যেখানে হাজারো শ্রমিকের হাসাহাসি আর মেঠো গানে স্বর্গীয় প্রশান্তি বিরাজে, সূর্য ডুবলেই সেই স্বর্গ পাল্টে হয়ে যায় এক জীবন্ত নরক। আমি রহিম, বিজ্ঞানের ছাত্র হিসেবে কোনোদিন ভূতপ্রেত বা অশরীরী আত্মায় বিশ্বাস করিনি। অভাবের তাড়নায় যখন এই দুর্গম বাগানে নাইট গার্ডের চাকরিটা নিলাম, তখনও জানতাম না যে প্রকৃতির এমন কিছু বীভৎস নিয়ম আছে যা কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। আমি জানতাম না টর্চের এক চিলতে আলো আর হাতের লাঠি নিয়ে আমি আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে যাচ্ছি। চাকরির প্রথম 4 রাত ছিল একদম শান্ত। আমার ডিউটি ছিল বাগানের দক্ষিণ সেকশনে। হাতে একটা শক্তিশালী রিচার্জেবল টর্চ, কোমরে গোজা একটা মোটা লাঠি আর কাঁধে একটা ঝোলা, এই ছিল আমার সম্বল। রাত গভীর হলে কুয়াশার এক অদ্ভুত চাদর পুরো বাগানকে ঢেকে দেয়। দৃষ্টিসীমা তখন বড়জোর হাত 5 ঝিঁঝি পোকার এক ঘেয়ে ডাক আর ঝাউ গাছের পাতায় বাতাসের শোঁ-শোঁ শব্দ ছাড়া আর কিছু নেই। মাঝে মাঝে কোনো শেয়ালের ডাক ভেসে আসত দূর থেকে, যা নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলত। পঞ্চম রাতে ঘটনাটা শুরু হলো। ঘড়িতে তখন রাত 1:30। শীতের রাত না হলেও বাগান এলাকায় এক ধরনের স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাস বইছিল। আমি টহল দিচ্ছিলাম দক্ষিণ দিকের পুরনো সীমানার কাছাকাছি। হঠাৎ কানে এলো এক অদ্ভুত শব্দ, একটা ভাঙা কণ্ঠের গোঙানি, ঠিক যেন কেউ খুব কাছেই বুক ফেটে কাঁদছে। শব্দটা এতই করুণ যে আমার বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। প্রথমে ভাবলাম হয়তো কোনো শেয়াল বা বুনো জানোয়ার জখম হয়েছে, কিন্তু যত সামনে এগোলাম শব্দটা তত স্পষ্ট হতে লাগল। না, এটা কোনো জানোয়ারের ডাক নয়, এটা খুব স্পষ্ট একজন মহিলার কান্নার শব্দ। আমি টর্চের আলো ফেললাম চারদিকে। কুয়াশার কারণে আলো বেশি দূর এগোতে পারছে না, ধোঁয়ার মতো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। কে কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। আমার কণ্ঠস্বর নিস্তব্ধ বাগানে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সেই হাহাকার মাখানো কান্নাটা আগের মতোই চলতে থাকল। অদ্ভুত ব্যাপার হলো, আমি যেদিকে এগোচ্ছি শব্দটা যেন ঠিক ততটুকুই দূরে সরে যাচ্ছে। প্রায় 10-15 মিনিট কাদা মাটির পথে হাঁটার পর আমি সেই বিশালাকার পুরনো অশ্বত্থ গাছটার সামনে এসে দাঁড়ালাম। এই গাছটা নিয়ে আগে থেকেই শ্রমিকদের মুখে নানা কথা শুনেছিলাম, কিন্তু তখন কানে তুলিনি। গাছের নিচে ঘন ছায়ার মতো কেউ বসে আছে। কাপা কাপা হাতে টর্চটা মারলাম। সাদা শাড়ি পরা এক মহিলা, দীর্ঘ কালো চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে, মুখটা নিচু করে 2 হাতে ঢাকা। সে হাপুস নয়নে কাঁদছে। এই যে শোনেন, এত রাতে এখানে কি করছেন? আপনি কি বাগানের লেবার? কোনো বিপদ হয়েছে আপনার? মহিলাটি নড়ল না। কান্নার শব্দটা এবার আমার কলিজা কাঁপিয়ে দিল। আমি যখন তার থেকে মাত্র 6-7 হাত দূরে, ঠিক তখনই চারপাশের বাতাস যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল, আর পরের মুহূর্তেই পিনপতন নীরবতার মাঝে মহিলাটি কুয়াশার সাথে মিলিয়ে গেল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বিজ্ঞানের সমস্ত যুক্তি তখন আমার মাথা থেকে উধাও হয়ে গেল। আমি এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড়ে অফিসের দিকে ফিরে এলাম। সারা রাত আমার আর চোখে পাতা এক করতে পারেনি। পরদিন সকালে বুড়ো সর্দার কাসেম মিয়াকে ঘটনাটা বিস্তারিত বললাম। কাসেম মিয়া লোকটা অনেক বছর ধরে এই বাগানে আছে। সে আমার কথা শুনে একদমই অবাক হলো না, বরং তার চোখে মুখে এক ধরনের গভীর বিষাদ ফুটে উঠল। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে জানত আজ হোক বা কাল আমার সাথে এটা ঘটবেই। সে ধীর গলায় বলল, রহিম সাহেব, ওই দক্ষিণের ওই গাছটার নিচে আর যাইয়েন না। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। পূর্ণিমা নামে এক মেয়ে শ্রমিক ছিল এখানে। খুব চঞ্চল আর মায়াবী ছিল মেয়েটা, কিন্তু এক রাতে বড় সাহেবের বাংলো থেকে ফেরার পথে তার সাথে কি ঘটেছিল কেউ জানে না। পরদিন সকালে ওই অশ্বত্থ গাছটায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও আমরা জানি আসল সত্য অন্য কিছু। তারপর থেকে পূর্ণিমার আত্মা শান্তি পায় নাই। সে একা থাকতে পারে না সাহেব, সে কাউ না কাউকে সাথে নিতে চায়। আমি কাসেম মিয়ার কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসলাম। আরে ধুর মিয়া, এসব পুরনো গাঁজাখুরি গল্প দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি শহরের ছেলে, ওসব চোখের ভুল ছিল আমার।
কিন্তু মুখে হাসি থাকলেও আমার বুকের ভেতর একটা চাপা অস্বস্তি পাথর হয়ে চেপে বসেছিল। পরদিন রাত ডিউটিতে যাওয়ার সময় কেন জানি আমার পা বারবার থমকে যাচ্ছিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত জেদ কাজ করছিল। আজ রহস্যের শেষ দেখে ছাড়ব। ঘড়িতে তখন ঠিক রাত 2টো। আমি আবার সেই দক্ষিণের পথ ধরলাম। হঠাৎ করে পুরো বাগানের আবহাওয়া অদ্ভুতভাবে বদলে গেল। আকাশ মেঘলা ছিল না, কিন্তু চারিদিকে এমন ঘন কুয়াশা নামল যে আমি নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছি না। বাতাস এত ঠান্ডা হয়ে গেল যেন মনে হচ্ছে হাড়ের ভেতর পর্যন্ত জমে বরফ হয়ে যাচ্ছে। আর সেই সাথে শুরু হলো সেই চিরচেনা হাহাকার। তবে এবার কান্নাটা দূরে নয়, মনে হচ্ছে একদম আমার কানের কাছে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলছে। আমি কাঁপতে কাঁপতে টর্চ জ্বালালাম, কিন্তু টর্চের আলোটা আজ কেন জানি খুব ম্লান। নতুন ব্যাটারি সত্ত্বেও আলোটা হলদেটে হয়ে আসছে। আমি আবার সেই গাছের সামনে এসে পৌঁছলাম, কিন্তু এবার দৃশ্যটা আগের চেয়েও ভয়াবহ। মহিলাটি বসে নেই, সে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার পিঠ আমার দিকে। কে আপনি? রোজ কেন ভয় দেখাচ্ছেন? সামনে আসুন। আমার গলা এবার প্রচণ্ডভাবে কেঁপে গেল। মহিলাটি খুব ধীরে ধীরে আমার দিকে ঘুরল। টর্চের আলো তার মুখে পড়তেই আমার চিৎকার করার ক্ষমতাটুকুও হারিয়ে গেল। তার মুখ বলে কিছু নেই, পুরো চামড়া সাদা ফ্যাকাশে হয়ে ঝুলে আছে। চোখ দুটো নেই, সেখানে শুধু দুটো কুচকুচে কালো গর্ত, আর সেখান থেকে অঝরে ঘন কালো রক্ত ঝরছে। সে হাসল, এক বিভৎস অতি প্রাকৃত হাসি, যা কোনো মানুষের হতে পারে না। তুমি তো আমাকেই খুঁজছিলে, তাই না রহিম? তার কণ্ঠস্বর যেন মাটির গভীর থেকে ফিসফিস করে উঠে আসছে। আমি পিছিয়ে যেতে চাইলাম, পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মনে হলো আমার কণ্ঠনালী কেউ চেপে ধরেছে। আমি যেদিকেই দৌড়ি 2 মিনিট পর আবার সেই একই গাছের সামনেই ফিরে আসি। পুরো বাগানটা একটা মরণ ফাঁদ বা গোলক ধাঁধা হয়ে গেছে। মহিলাটি এবার আমার একদম সামনে, তার বরফ শীতল একটা হাত আমার কাঁধের ওপর রাখল। আমি অনুভব করলাম আমার শরীর দিয়ে এক তীব্র শিহরণ বয়ে যাচ্ছে। অনেক বছর ধরে আমি একা কাঁদছি, কেউ আমার কান্না শুনতে চায় না। আজ থেকে তুমিও আমার সাথে কাঁদবে, চিরকাল। আমরা দুজনে মিলে এই বাগানে থাকব। হঠাৎ আমার হাতের টর্চটা দপ করে নিভে গেল। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, শুধু কয়েক হাজার অশরীরী মানুষের কান্নার শব্দ শুরু হলো চারপাশ থেকে। আমি অনুভব করলাম আমার সমস্ত প্রাণ শক্তি কেউ শুষে নিচ্ছে। আমার আত্মাটা যেন শরীর থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে। তারপর সব অন্ধকার, একদম নীরবতা। পরদিন সকালে বাগানের শ্রমিকরা কাজে এসে অদ্ভুত এক দৃশ্য দেখল। দক্ষিণ সেকশনের সেই অশ্বত্থ গাছের তলায় পড়ে আছে একটা ভাঙা টর্চ আর রহিম পাহারাদারের টুপি, কিন্তু রহিমের কোনো চিহ্ন নেই। পুলিশ এলো, কুকুর নিয়ে পুরো বাগান তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু রহিমের দেহ বা তার কোনো ক্লু কেউ পেল না। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। আজও গভীর রাতে যারা ওই দক্ষিণের পথে ভুল করে চলে যায়, তারা কুয়াশার মাঝে শুধু একজনের নয়, দুজনের কান্নার শব্দ শোনে। একজন মহিলার চিকন কণ্ঠের কান্না, আর তার পাশেই কেউ পুরুষারে গলায় গুমড়ে গুমড়ে কাঁদছে। সেই কান্নার শব্দ শুনলে নাকি বুকের রক্ত হিম হয়ে যায়। লোকে বলে গাছের নিচে এখন আর একজন বসে থাকে না, সেখানে দুজন বসে থাকে। একজন সাদা শাড়ি পরা সেই নারী, আর তার পাশে পাহারাদারের ইউনিফর্ম পরা একজন পুরুষ। শুনতে পাচ্ছেন? ওই যে জানালার ওপাশে বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে মিশে আছে রহিমের হাহাকার। আপনি কি শুনতে পাচ্ছেন তার সেই আর্তনাদ? হয়তো আজ রাতে সে আপনার দরজায় কড়া নাড়বে, তার কান্নার ভাগ নিতে। আপনি কি তৈরি?